গোবিন্দকে যেই না দুগ্ধটা দিয়েছেন রুক্মিণী দেবীর সঙ্গে সঙ্গে গরম দুগ্ধটা পান করতে গিয়ে প্রাণ গোবিন্দের আমার জিভটা পুড়ে গেল। সঙ্গে সঙ্গে রাধা বলে চিৎকার করেছে। আমাদের যদি সেকা লাগে বাবা আমরা কি বলি, ইস গেল গো, গেল আমার সব গেল। যেই না রাধা বলে চিৎকার করেছে রুক্মিণী দেবী বলছে, প্রভু প্রাণনাথ, সদাই সর্বদাই সেই থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে শুধু রাধা 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 রাধা। রাধার মধ্যে কি এমন আছে, কেন এমন করে চিৎকার করলে? হুম, এত জোরে চিৎকার করলে, আর রাধা বলে চিৎকার করলে আমি যেন চমকে গেলাম। কেন প্রত্যেকটা মহিলা কেউ কি নিজের স্বামীকে অন্য নারীর কথা বলতে দেবে? সঙ্গে সঙ্গে রুক্মিণী বাধা দিল, বলছে রুক্মিণী তুমি এমনটি করলে কেন? তুমি যে গরম দুধটা দিলে আমার জিভটা পুড়ে গেছে। তো যদি কষ্ট হয় মানুষের, দুঃখ কষ্ট পড়লে যদি রাধা নাম ধরে ডাকে তাহলে তার আর ব্যথা থাকে না। রাধার এত মহিমা, আমরা সুন্দরী, আমরা রাজকন্যা, আমাদের মাঝে কি নেই যে রাধাকে তোমার সবসময় মনে পড়ে, আমরা তোমার মন জয় করতে পারি না? এতদিন হলো সত্যভামা দেখতে আরো সুন্দরী রুক্মিণী, রুক্মিণী সত্যভামা সবসময় শ্রী গোবিন্দের কাছে কাছে থাকেন, সবসময় এত ভালোবাসা। কিন্তু রুক্মিণী দেবীকে ছুঁয়ে স্পর্শও করলেন না প্রাণ গোবিন্দ। বলছে সর্বক্ষণ রাধা রাধা করো। রাধাকে তুমি চেনো রুক্মিণী? বলছে না চিনি না। রাধার মাঝে কি আছে? বলছে রাধার মাঝে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা নেই। আমি যে রাধার কাছে বড় ঋণী হয়ে আছি রুক্মিণী। বলছে ঠিক আছে, আমি রাধাকে দেখতে যাব প্রভু। তুমি যা বলেছ, তোমার জিভে পুড়ে গেছে গরম দুধ খেয়ে, তোমার জিভ পুড়ে গেল, তুমি রাধা বলেছ, তোমার জিভের ফসকা নেই। ঠিক আছে, আমি রাধাকে দেখতে যাব। রাধাটা কত বড় সুন্দরী আমাদের থেকে। আমার রুক্মিণী দেবী সেজে গুজে হন্ত দন্ত করে পরদিন সকালবেলা উঠেই ওই বৃন্দাবনের ব্রজভূমিতে চলে গেছেন। হাঁটতে হাঁটতে যেই না গিয়েছেন সঙ্গে সঙ্গে সেই ব্রজভূমির মাটি তুলে বলছে রাধে রাধে। কেন? বৃন্দাবনে প্রবেশ করলে লিখাই আছে বাবা, যেখানে সেখানে রাধা রাধা বলো গো, রাধা রাধা বলো। সবাই ব্রজবাসী যারা আছে গাছে গাছে করে তারাও রাধা নাম শুনলে স্তব্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে যেই না রাধে রাধে বলে বৃন্দাবনের মাটিটা স্পর্শ করেছেন রাধারানী, রাধারানীর চৈতন্য উদয় হলো। হন্তদন্ত সবাইকে বলছে, ওগো কোথায় রাধারানীর বাসাটা একটু বলবে তো? রাধারানীর বাসা কোথায় গো? বরিশা আনে। ছোট্ট একটি মেয়ে রাধারানী, তখন তখন বিবাহ করেননি। ছোট্ট মেয়ে সেই রাধারানী, খুব বড়ও নয়। তার সঙ্গে রুক্মিণী দেবী পাঙ্গা লড়ছেন। যে না ব্রজভূমির মাটিটা কপালে তুলে দিলেন সঙ্গে সঙ্গে চৈতন্য উদয় হলো। রাধারানীর কি পেল? মহিমা পেল। ঘুরতে ঘুরতে চলে গেলেন রাধার কুঞ্জের দিকে। আর যেই না রাধার কুঞ্জে গিয়েছেন সঙ্গে সঙ্গে দেখছেন অপরূপা একটা সুন্দরী দাঁড়িয়ে আছে। আর সেই সুন্দরীকে দেখে বলছে ও এটাই রাধে। বাহ বেশ তো দেখতে। সঙ্গে সঙ্গে চরণ দুটি ধরে বলছে রাধে রাধে। যে না প্রণাম করছে। বলছে আপনি যেটা ভেবেছেন আমি তা নই গো। আপনি রাধারানী? বলছে আমি তা নই। আপনি যা মনে মনে ভেবেছেন, আপনি ভেবেছেন আমি মনে হয় রাধা, কিন্তু আমি রাধা নই। বলছে ও আমার ভুল হয়ে গেছে, তাহলে রাধা কোথায়? বলছে ভেতরে আছে। আর একটু এগিয়ে গেছে, গিয়ে দেখছে সেই তুন্দ্রা দেবী, আরো সুন্দরী। সঙ্গে সঙ্গে চরণ দুটো ধরেছে। আপনি রাধা তো? রাধে রাধে। বলছে আপনি যা ভেবেছেন তা নই, আমিও রাধারানী নই। বলছে রাধারানী ভিতরে তো আছে। আর একটু গিয়েছে, গিয়ে দেখছে ইন্দ্রলেখা। সঙ্গে সঙ্গে তার চরণ দুটো ধরেছে, একটার পর একটা যেন দেবীর মতো। বারে বারে গিয়েছে, বলছে আপনি রাধা তো? তখন ইন্দ্রলেখা সঙ্গে সঙ্গে বলছে ওগো রাধারানীর কাছে গেলে হুম 7টা দরজা পার হতে হবে। আর সপ্ত দরজার পরে রাধারানী আছেন। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5, তাই না? আমার চোখ আছে, 2 নাসিকা আছে, সুষমা, ইরা পিঙ্গলা সুষমা আছে তো এখানে। এখানে আছে তোমার দ্বিতল পদ্ম। এই পদ্ম থেকে পার হয়ে ভক্তিতত্ত্ব রাধারানী আমার মস্তকে সহস্রদল পদ্ম, সেখানে রাধারানীর বসতি। রাধারানীর কাছে গেলে 7টা দরজা পার হতে হবে। রাধা কি মানুষ? রাধা মানুষ নয়। কিন্তু এখানে শ্রী গোবিন্দ ভক্তের কাছে রুক্মিণীকে, মানে যেমন করে শ্রী গোবিন্দকে পরীক্ষা করতে গিয়েছিলেন রুক্মিণী দেবীকেও পরীক্ষা করছেন। প্রাণ গোবিন্দ আমার সপ্ত দরজার কাছে গিয়েছে। অতই সহজ নয় রাধারানীর কাছে যাওয়া। কি বলেছে? ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা। উপর থেকে যদি জলধারা নিচে নামে তাকে ধারা বলা হয়, তাই না? বৃষ্টি যদি উপর থেকে পড়ে, বলে দেখো না কতটা বর্ষা নেমেছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার